সূর্যগ্রহণের পর এবার চন্দ্রগ্রহণের পালা। চলতি মাসেই বিশ্ববাসী বছরের শেষ চন্দ্রগ্রহণটি প্রত্যক্ষ করতে চলেছেন। ভারতে এই ঘটনাটি নিয়ে ব্যাপক উদ্দীপনা রয়েছে, কারণ পবিত্র শ্রাবণ মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ উভয়েরই সংগঠিত হওয়া এক বিরল কাকতালীয় ঘটনা। অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়েছিল এবং পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণটি হতে চলেছে। 2026 সালের সর্বশেষ চন্দ্রগ্রহণটি আগামী 28 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি বিরল মহাজাগতিক বিন্যাস দেখা যাচ্ছে, যেখানে শ্রাবণ মাসের মধ্যেই দুটি গ্রহণ সংগঠিত হচ্ছে। এমন ঘটনা সর্বশেষ 2008 সালে ঘটেছিল। এখন 2026 সালেও একই মাসের মধ্যে দুইটি গ্রহণ ঘটতে চলেছে। 28 আগস্ট একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে। পূর্ণিমার দিন অর্থাৎ 28 আগস্ট এই চন্দ্রগ্রহণটি ঘটবে। উল্লেখ্য যে ভারতে একই দিনে রাখি বন্ধন উৎসবটিও পালন করা হবে। চন্দ্রগ্রহণটি সকাল 8টা 4 মিনিটে শুরু হয়ে 11টা 22 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। তবে এই চন্দ্রগ্রহণটি ভারত থেকে সরাসরি দেখা যাবে না। জনগণনা 2027-এর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ জনসংখ্যা গণনার জন্য 40টি প্রশ্নের একটি প্রশ্নমালার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। এই পর্যায়ে দেশের জনসংখ্যা গণনা করা হবে। প্রথমবার জনগণনার আওতায় জাতি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। প্রশ্নমালায় নাগরিকদের ব্যক্তিগত, সামাজিক, শিক্ষাগত এবং আর্থিক তথ্য সংক্রান্ত প্রশ্ন রাখা হয়েছে। কোভিড-19 টিকাকরণ, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র সহ বিভিন্ন তথ্য চাওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনের দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জনগণনা আধিকারিকদের পরিবারের কাছ থেকে 40টি বিষয়ের তথ্য সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত এলাকার মধ্যে বসবাসকারী ব্যক্তিদের কাছে পরিবার ভিত্তিক প্রশ্নমালার মাধ্যমে এই তথ্য জানতে পারবেন জনগণনা আধিকারিকরা। নিষিদ্ধ হলো বহু প্রচলিত স্টিং এনার্জি ড্রিঙ্ক। স্টিং এনার্জি ড্রিঙ্ককে নিষিদ্ধ করে খাদ্য সুরক্ষা বিভাগ এক জরুরি নির্দেশিকা জারি করেছে। স্টিং বিক্রি এবং সরবরাহ করা সম্পূর্ণরূপে বন্ধ করেছে প্রশাসন। নিয়ম ভঙ্গ করে যদি স্টিং বিক্রি করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। উল্লেখ্য, যুব প্রজন্মের মধ্যে অনেক প্রচলিত এই স্টিং এনার্জি ড্রিঙ্ক। গরমের সময় যুব প্রজন্মরা অনেকেরই বেশি পছন্দ স্টিং। তবে এই স্টিং এবার সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করল মেঘালয় প্রশাসন। মেঘালয়ে আর স্টিং এনার্জি ড্রিঙ্ক বিক্রি করা যাবে না। এই পানীয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে মেঘালয় প্রশাসন। মেঘালয় খাদ্য সুরক্ষা বিভাগ জারি করেছে এক নির্দেশিকা। সেখানে জানানো হয়েছে, এবার থেকে যদি কোনো দোকানদার অথবা মলে স্টিং এনার্জি ড্রিঙ্ক মজুত রাখা হয় অথবা বিক্রয় করা হয় তাহলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে বিহিত ব্যবস্থা। অসম, উত্তরাখণ্ড, গুজরাটের পর এবার আরও এক বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি কার্যকর করার কথা ঘোষণা করা হলো। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়ে দিলেন, দ্রুত সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। মধ্যপ্রদেশ বিধানসভায় ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি বিল পাস হয়েছে, শুধু সেটা কার্যকর হওয়া বাকি। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে গত 21 জুলাই বিল পাস হয় বিধানসভায়। কংগ্রেসের প্রবল বিরোধিতা সত্ত্বেও বিজেপির সংখ্যাবলে সেটি পাস হয়ে যায়। বিল পেশের সময় মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, মধ্যপ্রদেশ বিধানসভায় এক সোনালী ইতিহাস রচিত হতে চলেছে। তবে কংগ্রেস তাদের তুষণের রাজনীতির জন্য এই বিলের বিরোধিতা করছে এবং এটিকে আদিবাসী বিরোধী বলে আখ্যা দিচ্ছে। পাশ হওয়া এই বিলে 3 তালাক ও বহুবিবাহ নিষিদ্ধকরণ তো বটেই, সব ধর্মের মানুষের অভিন্ন বিবাহ এবং বিচ্ছেদ আইন গ্রাহ্য হবে, যার মধ্যে রয়েছে 1 মাসের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন। এবার ডিজিটাল মুদ্রার মাধ্যমে তোলা যাবে রেশন। নতুন প্রযুক্তি চালু করছে কেন্দ্র সরকার। এখন থেকে রেশন দোকানে গিয়ে আর লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হবে না। ডিজিটাল লেনদেনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবার সরকার সরাসরি রেশনের ভর্তুকি গ্রাহকদের ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পাঠাবে।
আর সেই অর্থ তুলেই সরাসরি রেশন সামগ্রী সংগ্রহ করা যাবে। ইতিমধ্যে এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চণ্ডীগড়ে চালু করা হয়েছে। ধীরে ধীরে গোটা দেশ জুড়ে তা চালু করা হবে। নতুন এই প্রযুক্তিভিত্তিক রেশন ব্যবস্থা চালু হয়েছে চণ্ডীগড়ে। এর আওতায় আপাতত 55,000-এরও বেশি সুবিধাভোগীকে ডিজিটাল মুদ্রা ব্যবহার করে সরাসরি রেশনের চাল, গম সংগ্রহ করার সুবিধা দিচ্ছে সরকার। এতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় খাদ্য ভর্তুকি এখন সহজেই গ্রাহকদের কাছে ডিজিটালভাবে পৌঁছে যাবে। গান্ধীবাদী আন্দোলনের পথ ছেড়ে এবার সরাসরি ভগৎ সিংয়ের আদর্শে চলার হুঙ্কার দিলেন ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্র পাসওয়ান। এতদিন ধরে চলা অহিংস আন্দোলন এবং গান্ধীজির নীতিতে যে ফল মিলেনি তা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার দুর্নীতির সিবিআই তদন্ত এবং এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্ররা এবার সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের পথ বেছে নিয়েছেন। ছাত্র নেতা রবীন্দ্র পাসওয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন কোনোভাবেই থামবে না। প্রয়োজনে তারা বুকে গুলি খেতেও প্রস্তুত। সরকারের উদ্দেশ্যে সাফ আলটিমেটাম দিয়ে জানানো হয়েছে, আগামী 18 তারিখের মধ্যে সমস্ত দাবি পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে এসএসসির ফলাফল বাতিল করা, পিডিএম এজেন্সির মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা বাতিল করা এবং গোটা প্রক্রিয়ার একটি নিরপেক্ষ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া। যদি নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলি মেনে নেওয়া না হয় তবে আগামী 20 তারিখ ঝাড়খণ্ডের লক্ষাধিক ছাত্র এবং যুব সমাজ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবন ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গৌহাটি মহানগরীর গরুর চুকের কথা বাড়িতে বিয়ের মাত্র প্রায় 8 মাসের মধ্যেই নাজুমা বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজুমার মৃত্যুর ঘটনায় স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মৃতার পরিবার। মৃতার পরিবারের অভিযোগ, ঘটনার আগে গাড়ি কেনা এবং টাকা পয়সার বিষয় নিয়ে নাজুমা এবং তার স্বামীর মধ্যে তীব্র তর্ক বিতর্ক হয়েছিল। এরপরেই নাজুমার রহস্যজনক মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজুমার মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে। মৃতার পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।